প্রবাসের মধ্যে সন্তানটারে পাঠাইয়া যত মায়েরা বাংলাদেশের জমিনে আছে ওই মায়ের কাছে মাঝে 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 গা জিজ্ঞাসা করলেই বলে দিবে, হে মা, তোমার ছেলেটা প্রবাসের মধ্যে কি হালাতে আছে, কি অবস্থায় আছে, একটু মা তুমি জানাইয়া দাও না। দেখবা কেমনে করে জানি সন্তানের সব ব্যাপারগুলো মা বলে দিতে পারে। মা জানে কেমনে? আল্লাহ মায়ের অন্তরের মধ্যে রাডার ফিট করে দিলেন। ওই সন্তান কখন কোথায় কিভাবে যাবে কি চায় সব মা এমনিতেই জেনে যায়। কারণ ওই মায়েরা সন্তানের জন্য বড় পাগল। ওই মায়েরা সন্তান কোন সময় কি চায় মাকে যা বলা লাগে না। বান্দা তুমিও যদি আজকে একটু চেক করার জন্য বাড়িতে যাও, আর যায় যদি ওই মায়ের কাছে যাইয়া যদি মাকে যদিও না বলো, বারবার যদি মায়ের আশেপাশে বান্দা তুমি ঘুরতে থাকো, দেখবারে বান্দা ওই মাকে যা বলা লাগে না, একটু পরে মা বলতে পারবে আমার এই সন্তান আমার কাছে কি চায়। কিন্তু তুই যদি বউয়ের কাছে যাইয়া হাজারবার যদি বউরে বলো আর তোমার মনের আশার কথা জানাইয়া দাও, একবার বলছো, দুইবার বলছো, পাঁচবার বললা, 10 বার বললা, 15 বার 20 বার বলার পরেও মানলে মানবে, তার মন চাহি মানলে মানতে পারে, আবার না মানলে নাও মানতে পারে। কিন্তু মায়ের কাছে বলা লাগবে না। যদি মায়ের দরবারে যাইয়া ওই মায়ের সামনে যদি চোখের পানি ফালায়া যদি মারে মা বলে ডাক দাও, মা বলতে পারবে আমার এই সন্তান আমার কাছে কি চায়। মারা বলতে পারে, মাদেরকে বান্দা বলা থাকে না। ছোট্ট সাহাবীটা ওই মায়ের দরবারে যায় যখন বলে, ও মা, একবার যখন মাকে ডাক দেয়, দুইবার যখন মারে ডাক দেয়, 3 বার যখন মারে মা বলে ডাক দিয়া দেয়, মা বলে, হে আমার সন্তান, আমি মাকে তুই 3 বার বলে মা বলে ডাক দিলি, আমাকে বলা লাগবে না কি জন্য তুই আমার দরবারে এসেছু। আমি বলে দিতে পারি, আমি জানি তোর পেটের মধ্যে বড় ক্ষুধা লেগে আছে, তবে আমি জানি তোর পেটের ক্ষুধা আমি নিবারণ করতে পারবো না। মদিনাওয়ালা নবীর দরবারে তুমি একটু দৌড়ায়া চলে যাবা। ওই নবীর দরবারে যাইয়া নবীর চেহারা মুবারকের দিকে যদি এক নজর দিয়া যদি তাকাইয়া থাকতে পারো, তোমার ঈমানটাও বৃদ্ধি পেয়ে যাবে আর তোমার পেটের ক্ষুধা নিবারণ হতে দেরি হবে না। ছোট্ট সাহাবীটারে মা যখন জানায়া দেয়, ছোট্ট সাহাবী বলে, ও মা, আমার বাবাই কই? বাবারে লইয়া লইয়া আমি মদিনাওয়ালা নবীর দরবারে হাজির হয়ে যাব। একটু পরে বাবাকে নিয়া ঈমানটাকে মজবুত করার জন্য নবীর প্রেম ভালোবাসা নিয়া ছোট্ট সাহাবী আর বাবা যখন দৌড়া যায় মসজিদে নববীর মধ্যে, ইতিমধ্যেই নবী বয়ান আরম্ভ করে দিলেন। প্রথম কাতার পূর্ণ হয়ে গেল, দ্বিতীয় কাতারটাও পূর্ণ হয়ে গেল, তৃতীয় কাতার পূর্ণ হয়ে গেল, চতুর্থ কাতারের মধ্যে জায়গা পেয়ে গেল। সন্তান আর বাবা, যদিও বাবা নবীর চেহারা দেখতে পায়, ছোট্ট সাহাবীটা মদিনাওয়ালা নবীর চেহারা মুবারক দেখতে পায় না। কারণ তার ঘাড় অনেক নিচু হওয়ার কারণে, সামনের সাহাবায়ে কেরামের ঘাড় উঁচু হওয়ার কারণে আমার নবীরে যখন দেখতে পায় না, বাবারে জানায়া দেয়, বাবা আমার, ও বাবা আমার, তোমার কুলের মধ্যে তুমি আমার একটু লও, তাহলে আমার ঘাটটা উঁচু হয়ে যাবে। আর যদি আমার ঘাটটা উঁচু হয়ে যায়, আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে আমার ঈমানটাও বৃদ্ধি পাবে, ওই নবীর প্রতি প্রেম ভালোবাসা আমার বেড়ে যাবে, আমার পেটের ক্ষুধাও পূর্ণাঙ্গ নিবারণ হয়ে যাবে। রহমাতুল লিল আলামিনের উপরে যখন নবুয়তটা পূর্ণাঙ্গভাবে নবী পায়া গেলেন, নবী সবার কাছে যাইয়া যাইয়া সর্বাবস্থায় কালিমার দাওয়াত দিতে লাগলেন। যে মানলো কামিয়াব, যে মানলো না ধ্বংস হয়ে গেল, যে মানলো সে ঈমানদার, যে মানলো না সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেল। রহমাতুল লিল আলামিন নবুয়ত পাইয়া সব উম্মতের কাছে যখন নবী দাওয়াত দিতে আরম্ভ করলেন,
কেউ কেউ মানিয়া নবীর খাঁটি সাহাবী হইয়া দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেল। কিন্তু আবু জাহালকে যতই বুঝাবে সে তো মানবে না, উতবাও মানে না, মুগিরাও মানে না, সাহেবাও মানে না। যে মানছে সে তো আবু বকর, যে মানছে সে ওমর, যে মানছে সে উসমান, যে মানছে সে আলী। এজন্যই তো আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। দুনিয়াতে এরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন, আল্লাহর কাছেও এরা বড় দামি হয়ে গেলেন। রহমাতুল লিল আলামিন এদের কাছে যাইয়া যাইয়া যখন দাওয়াত দেয় এরা মেনে নিল। আবু জাহাল, উতবা, সাহেবা, মুগিরারা মদিনাওয়ালা নবীকে এরা বারবার বলতে লাগলো, তুমি যেই পথে ডাকো ওই পথটা ভালো না, ওই পথে তুমি যদি যাও ক্ষতিগ্রস্তের মধ্যে তুমি পড়ে যাবা। মদিনাওয়ালা নবীকে বলতে লাগলেন, আমরা সবাই লাভবান হয়ে গেলাম, তুমি ক্ষতিগ্রস্ততার মধ্যেই পড়ে রইলা। আল্লাহ তো দেখে এরা এক নম্বরে তো ঈমান আনে না, আবার মদিনাওয়ালা নবীরে এরা জানায়া দেয় এরা নাকি লাভবান। মদিনাওয়ালা নবী নাকি ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে রইলেন। আল্লাহ বলেন, হে জিবরাইল যাও যাও আমার নবীর কাছে সূরাত আসরটা নিয়ে পড়া শোনায়া দাও। আমি আল্লাহ আসরের কসম কইরা সবাইরে জানায়া দিলাম, দুনিয়ার সব মানুষেরা ক্ষতিগ্রস্ত, আমার মদিনাওয়ালা নবী ক্ষতিগ্রস্ত হবে না। দুনিয়ার সব মানুষেরা ধ্বংস, আমার মদিনাওয়ালা নবী ধ্বংস হবে না। নবীর উপরে জিবরাইল আসলেন, সূরাত আসর নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা প্রথমেই গুরুত্ব দেওয়ার জন্য শপথ করে জানায়া দেয়, আমি আর তুমি একটু গুরুত্ব দেওয়ার জন্য কত শপথ কাটি। আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহর কসম শতবার। আমি ওই জায়গায় যাই নাই, আমাকে তুমি দোষারোপ করিও না। এই পরিমাণ শপথ আমরা দুনিয়ার মধ্যে ওই বাক্যের জোর দেওয়ার জন্য আমরা ইউজ করে নিলাম। আল্লাহ তাআলাও শপথ কইরা কইরা বান্দাদেরকে জানায়া দেয়, হে আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহ আসর করে করে তোমাদেরকে জানায়া দিলাম, আসরের শপথ করে তোমাদেরকে জানাইলাম, ইন্নাল ইনসানা লাফি খুস, দুনিয়ার সব মানুষগুলো তোমরা ক্ষতিগ্রস্তার মধ্যেই পড়ে রইলা। আল্লাহ শপথ করলেন কেন? বলে বাক্যের জোর দেওয়ার জন্য। আবার কেন করলেন? আসরের শপথ আল্লাহ কেন করলেন? সময়ের শপথ আল্লাহ কেন করলেন? দিনের শপথ আল্লাহ কেন করলেন? যুগের শপথ আল্লাহ কেন করে জানায়া দিলেন? কারণ হলো আমরা তো দেখি একটু দিন, আবার দিনের পরে রাত, আবার রাতের পরে দিন, দিনের পরে রাত, গ্রীষ্মকাল আবার শীতকাল, একটা কালের পরে আরেকটা কাল। এই যে দিনের পরে রাত, রাতের পরে দিন, দুনিয়ার কোন মানুষ এই দিনের পরে রাত আনতে পারে না, রাতের পরে দিন আনতে পারে না। একজনই আনে, চিল্লায়া বলো তার না। এই দিনের মালিক আল্লাহ, এই রাতের মালিক পূর্ণাঙ্গ আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, দিনকে রাত দ্বারা পরিবর্তন করেন, আবার রাতের পরে দিন চলে আসে। দিন রাত আল্লাহ যেহেতু ঘটান, আল্লাহ তো এজন্যই জানায়া দেয় মানুষগুলো যা করে সব দিনের মাঝেই করে, মানুষ যা করে রাতের মাঝেই করে। এজন্য আল্লাহ দিনের রাতের যুগের সময়ের কসম করে জানায়া দেয়, মানুষ আমি আল্লাহ কসম করে তোদেরকে জানাইলাম, ইন্নাল ইনসানা লাফি খুস, দুনিয়ার সব মানুষেরা তোমরা ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে রইলা। এখন যদি প্রশ্ন করেন, হুজুর সবাই কি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম? এর মানে আমরা সবাই কি জাহান্নামী হয়ে গেলাম? এর মানে সবাই কি আমরা ধ্বংসের পথের পথিক হয়ে গেলাম? এর মানে কি সবাই ফুজ্জারদের পথের পথিক হয়ে গেলাম নাকি? প্রশ্ন জাগে কি জাগে না?
আল্লাহ জানায়া দিলেন সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে ভরে রইল। এবার আল্লাহ তৃতীয় আয়াতে জানায়া দেয়, এ বান্দা না না, সবাই তো ক্ষতিগ্রস্ত হবে না, সবাই জাহান্নামী হবে না, আবার সবাই তো জান্নাতি হবে না, সবাই লাভবান হবে না, ক্ষতিগ্রস্ততার মধ্যে সবাই পড়বে না। বলে চার দল, যেই দলেরা ক্ষতিগ্রস্ত কশিনকালেও হয় না, তন্মধ্যে এক নাম্বার দলের নাম ইল্লাল্লাযীনা আমানু। এক নম্বরে যারা ঈমানওয়ালা, দুই নম্বরে ওয়ামিনুস সলিহাত, নেক আমল করনেওয়ালা, তিন নম্বরে ওই বান্দা একজনে আরেকজনের হকের পথে দাওয়াত দেয় যেই বান্দা, চার নম্বরে ওই দলটা যেই দলের লোকেরা এক দলে আরেক দলের একজন আরেকজনের উপদেশ দেয়, ধৈর্য ধারণ করার উপদেশ একজনে আরেকজনের দেয়। এই চার দলের লোকেরা ক্ষতিগ্রস্ত না, বরং এরা বান্দা লাভবান হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন এক নম্বরে লাগবে ঈমান। সুতরাং ঈমানওয়ালা যারা, এরা ক্ষতিগ্রস্ত নাকি লাভবান? বলেন বলেন বলেন। ঈমানওয়ালা যারা, এরা ক্ষতিগ্রস্ত না, বরং এরা লাভবান। কেন জানোনি? আল্লাহ নিজেই ঘোষণা দিয়া জানায়া দিলেন, হে মানুষেরা, হে মদিনাওয়ালা নবী আমার, এই যে কাফের মুশরিক বেঈমানেরা আপনাকে বারংবার বারংবার বলে আপনি নাকি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রইলেন। ও নবী না না, আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েন নাই। যারা পড়ে রইল এরা তো কাফের মুশরিক বেঈমান। এরা ঈমান বুঝে না, এরা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোনো কিছু এরা চিনে না। এরা কশিন কালেও লাভবান হতে পারবে না। কিন্তু নবী আপনি ঈমানওয়ালা, আপনার উম্মতেরাও যদি ঈমানওয়ালা হয়ে যায়, এরা সর্বাবস্থায় বড় লাভবান হয়ে যাবে, ক্ষতিগ্রস্তের মধ্যে এরা পড়বে না। এখন হুজুর আমি তো ঈমানওয়ালা, ভালো করে জানি। কেমনে হুজুর? বলে আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার বড় আব্বা মুসলমান, এদের ঘরে জন্ম নেওয়ার কারণে আমিও মুসলমান, এদের ঘরে জন্ম নেওয়ার কারণে আমি ঈমানদার। ঈমানের সংজ্ঞা বান্দা এমনটা নয়, বরং ঈমানওয়ালা কারা? বলে ঈমানওয়ালা তো ওই বান্দা মদিনাওয়ালা নবী আল্লাহর পক্ষ থেকে জানিয়ে আসলেন, তার উপরে যেই বান্দা এক নম্বরে মৌখিকভাবে স্বীকৃতি দিয়া দেয়, এক নম্বরে ইকরার বিল লিসান, মৌখিকভাবে স্বীকৃতি দিয়া দিল আমার আল্লাহ এক, আল্লাহ সারা দুনিয়াতে কোনো মাবুদ নাই, আল্লাহ সারা দুনিয়াতে কোনো মাশুক নাই, আল্লাহ সারা দুনিয়াতে ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই, মদিনাওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বান্দা মৌখিকভাবে দাবি জানায়া দিল আমার আল্লাহ এক। দুই নম্বরে বান্দা জানাইলো মুহাম্মদ নবী আল্লাহ কর্তৃক প্রেরিত পয়গম্বর। এর প্রতি যেই বান্দাটা ঈমান এনে নিল, এটা তো মৌখিকভাবে বান্দা বলল, কিন্তু ঈমানটা বান্দার পরিপূর্ণ হয় নাই। কারণ বান্দা এলাকার মধ্যে হিন্দুর অভাব নাই, এদের সামনে যাইয়া যদি একটু তুমি জোর কইরা তাকে বলো, হে হিন্দু তোকে আমি চাপ দিলাম, এখনি তুই বলবি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দু যদি আপনার চাপের মুখে পড়িয়া যদি জানায়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে হিন্দুটা কি মুসলমান হয়ে গেল? কেন হতে পারে নাই? কারণ মৌখিকভাবে স্বীকৃতি দিল, এই বান্দা অন্তর থেকে মন থেকে দিতে পারে নাই। আল্লাহ যে এক, এই বান্দা মুখ দিয়া বলল, অন্তর দিয়া বান্দা বলতে পারে নাই। ওই হিন্দুটা যদি মৌখিকভাবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে মুসলমান না হতে পারে, তুমি আর আমি কেমনে খাঁটি মুসলিম হয়ে কবরে যাব? ঈমানের সংজ্ঞা হলো এক নাম্বার আল্লাহ এক,
এই কথাগুলো বান্দা তুমি মেনে নাও, মৌখিকভাবে আগে তুমি স্বীকৃতি দিয়া দাও। 2 নাম্বার ইমানের সংজ্ঞা আত-তাসদীক বিল জিনান, অন্তর দিয়া বান্দা এই কথাগুলো গেঁথে নাও। নিজের মন থেকে বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মন থেকে বলো আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। দুনিয়াতে যেই বান্দারা মন থেকে জানায়া দেয় আল্লাহ ছাড়া মাবুদ নাই, ওই বান্দা রবের দরবারে নামাজের মুসল্লায় দাঁড়াইয়া ওই জায়গায় না চাইয়া মাজারে গিয়া চাইতে পারে না। যেই বান্দা দুনিয়াতে বলতে লাগলো আমার আল্লাহ এক, এই বান্দা অন্তর দিয়েও লালন করলো এক আল্লাহ আমার, আল্লাহ সারা দুনিয়াতে আমারে ছেলে দিতে পারে না, মেয়ে দিতে পারে না, কোনো টাকা পয়সা দিতে পারে না, ধন দৌলত দিতে পারে না, দিতে পারে আমার আল্লাহ। এই কথাগুলো এই বান্দা অন্তর দিয়া লালন করবে। যেই বান্দাই অন্তর দিয়া এই কথাগুলো লালন করবে, ও তো কশিন কালেও অন্য কোনো মানুষের কাছে যাবে না, অন্য দুনিয়ার কারো দিকে বান্দা মুখাপেক্ষী হবে না। বান্দা যদি বিপদে পড়ে যায়, মুসিবতের মধ্যে যদি পড়ে যায়, একজনের কাছে হাত বাড়াইয়া চোখের পানি ফালাইয়া চাইবে, চিল্লায়া বলো তার না। ইমানের সংজ্ঞাগুলোর মধ্যে 1 নাম্বার সংজ্ঞা বান্দা আল্লাহ যে এক, আল্লাহ ছাড়া মাবুদ নাই। মদিনাওয়ালা নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসলেন এগুলোর উপরে 1 নম্বরে মৌখিকভাবে স্বীকৃতি দিয়া দাও। 2 নাম্বার তাসদীক বিল জিনান, অন্তর দিয়াও বান্দা পূর্ণাঙ্গ বিশ্বাস করে নাও। 3 নাম্বার এবার শুধু ঈমান আনলেই হবে না, আল্লাহ যেখানে ঈমানের কথা বললেন ওই জায়গায় আল্লাহ জানায়া দিলেন হে মুসলমানেরা, ঈমানের পরে তুই নেক আমল করে নাও, কারণ ঈমান আনলেই হবে না, নেক আমল জান্নাতে যাওয়ার জন্য বান্দা তোমার লাগবে। আমল বড় দরকার, আমল বড় প্রয়োজন, আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ কালামুল্লাহ শরীফি প্রায় জায়গায় ঈমানের কথা আনলেন, এরপরে আমলের ব্যাপারে আদেশ দিয়া দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ এই জায়গায় আনলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, 2 নম্বরে নেক আমল করেছে, এদের জন্য আল্লাহ মায়া করে জান্নাত বানাইলেন। এখানে আল্লাহ বললেন ঈমানের কথা, এরপরে বললেন নেক আমলের কথা। সূরা আসরের মধ্যেও আল্লাহ ঈমানওয়ালাদেরকে জানায়া দেয় হে আমার ঈমানওয়ালা বান্দারা, তুই ঈমান এনেছো, ঈমান আনার উপরে তুই নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও। শুধুমাত্র মৌখিক ভাবে স্বীকৃতি দিলে বান্দা হবে না, অন্তর দিয়াও আল্লাহ এক এটা মেনিয়া নাও। 3 নম্বরে ঈমানের পুঙ্খানু সংজ্ঞাটা কি বান্দা জানোনি? বলে ঈমানের 3 নাম্বার সংজ্ঞা হলো আল আমালু বিল আরকান, সব আল্লাহ যা আদেশ দিলেন তা পূর্ণাঙ্গ কার্যে পরিণত করে নাও। আল্লাহ বলেন তুই নামাজে যাও, বান্দা তোমার নামাজে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন যাকাত ফরজ হলে তুই যাকাত দিয়া দাও, যাকাত প্রদান করা লাগবে। আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা তোমার উপরে ফরজ করে দেওয়া হলো। তুমি আল্লাহর আদেশগুলো মানিয়া রমজানের রোজাও সুন্দরভাবে রাখা লাগবে। অর্থাৎ কালামুল্লাহ শরীফি আল্লাহ যা আদেশ দিলেন তা যদি মেনে নাও, আল্লাহ যা নিষেধ করলেন তা থেকে যদি নিজেকে পূর্ণাঙ্গ বিরত রাখো, তাহলেই বান্দা ঈমানওয়ালা হওয়া যাবে। কিন্তু আমি আর তুমি ঈমানওয়ালা কেমন হলাম বান্দা জানোনি? বলে বাবা মুসলমান, দাদা মুসলমান, সপ্তাহে একবার জুমায় গেলে গেলাম, না গেলে নাই, 5 বেলার নামাজ পড়লে পড়লাম, না পড়লে নাই, রমাদানের রোজা 30টা রাখলে রাখলাম, না রাখলে নাই, মন চাহি জিন্দেগি যদি চালাও, কশিন কালেও মুমিনে কামেলের খাতায় নামটা উঠবে না। ঈমানটাকে পরিপূর্ণ করার জন্য আল্লাহর আদেশগুলো মানা লাগবে কি লাগবে না? বলেন লাগবে না? আল্লাহ যে আদেশ দিলেন তুই নামাজ পড়,
পড়া লাগবে কি লাগবে না? আল্লাহ নিষেধ করলেন, তুই বেপরদা হয়ে ছিল না, ঘরে থাকো, মহিলাদেরকে আদেশ দিলেন, নিষেধ করলেন, ও তুই আদেশ নিষেধ মানা লাগবে কি লাগবে না? নিজের মতো করে যদি চলি, যে নিজের মন চাই জিন্দেগি, যেটা মন চাই এটাই করলাম, নামাজ পড়লে পড়লাম, না পড়লে নাই, রোজা রাখলে রাখলাম, না রাখলে নাই, যাকাত দিলে দিলাম, না দিলে নাই, দান করলে করলাম, না করলে নাই, ইসলামের প্রতি যে আইন আমি মানলে মানলাম, না মানলে নাই, যদি মন চাই জিন্দেগি চালাই, তাহলে কি ঈমানওয়ালা হওয়া যাবে? বলে না কেন? তাহলে মুমিনে কামেল হওয়া যাবে? মুমিনে কামেলের সংজ্ঞা কি? সংজ্ঞা হলো, এক নাম্বার ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমালু বিল আরকান। এক নম্বরে লাগবে মৌখিক স্বীকৃতি, দুই নম্বরে অন্তরে বিশ্বাস, তিন নম্বরে যা মৌখিক ভাবে স্বীকৃতি দিলাম, অন্তর দিয়া গাতলাম, এর উপরে ওই আরকানগুলোর উপরে কার্যে পরিণত করব, তাহলেই আমি মুমিনে কামেল হতে পারবো, নচেত মুমিনে কামেল হওয়া সম্ভব। এরপরেও তো আমরা কত বাড়াবাড়ি, হায় হায়, আমার মতো পাক্কা মুসলিম কি কেউ আছে রে? আমার মতো পাক্কা মুমিন কি কেউ আছে রে? বাবারে বাবা, নিজে কি পরিমাণ বড়াই করি, এক বেলার নামাজে গেলে আরো 10 জনের না বললে ভাল লাগে। রমজানের 10টা রোজা রাখতে পারলি কেমনে ফুটানো যায় যে আমি রোজা রাখছি। একদিন তাহাজ্জুদ পড়লি কেমনে ফুটানো যায়, বন্ধু জানোস নি আজকে আমি তাহাজ্জুদ পড়ছি, ঠিক কি না? তুমি রমজানে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কি না? তুমি রমজানে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। নাই নাই সমাজে নাই। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কি না? তুমি মুসলমান দাবি করো, লাগবে তো নামাজ, লাগবে তো রোজা, লাগবে তো নেক আমল, লাগবে কি লাগবে না? মুসলমান দাবি করতে যে ব্যক্তি চায়, ওই ব্যক্তি সুদি লেনদেন করতে পারে না। সে প্রধান সেজে চেয়ারে বসে মানুষের ফাইল আটকায়া ঘুষ খাইতে পারে না। যে মুসলিম, যে ব্যক্তি মুসলিমে কামেল, যে ব্যক্তি মুমিনে কামেল, তার দ্বারা এগুলো মানায় না, দেখতে অসুন্দর লাগে, ঠিক কি না? এজন্য আমরা মুমিনে কামেল হব নাকি আংশিক ঈমানদার হব? বল, মন চায় কি আমরা মুমিনে কামেল? এখন মুমিনে কামেল হওয়ার জন্য আল্লাহর প্রত্যেকটা আদেশ মানা লাগবে, নিষেধগুলো থেকে নিজেকে বিরত রাখা লাগবে। আর যদি আমি থাকতে পারি তাহলে কপালে কি জান্নাত, কি যদি আমি থাকতে পারি তাহলে আমি ক্ষতিগ্রস্ত নয়, আমি কি বলে না, আমি ক্ষতিগ্রস্ত নয়, কি আমি যদি ঈমান আনতে পারি। ঘোষণা কা? আরে বলে না ঘোষণা কা? কে দিয়েছেন এই ঘোষণা? আল্লাহ।
ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা এক নম্বরে ঈমান এনেছে, দুই নম্বরে নেক আমল করেছে, এই মানুষগুলো দুনিয়াতে মুসলিমে কামেল, মুমিনে কামেল। আর এই ব্যক্তিগুলো কশিন কালেও ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ নবীকে বললেন, নবী আপনি যদি ঈমানের পক্ষে থাকেন, আমল করেন, আপনি ক্ষতিগ্রস্ত নন। আবু জাহাল ক্ষতিগ্রস্ত, উতবা ক্ষতিগ্রস্ত, সাহেবা ক্ষতিগ্রস্ত, মুগিরা ক্ষতিগ্রস্ত, কশিন কালেও আপনি অথবা আপনার সাহাবায়ে কেরাম ক্ষতিগ্রস্ত হবে। আমরা লাভবান হতে চাই নাকি না ক্ষতিগ্রস্ত হতে চাই? লাভবান হওয়ার জন্য এক নম্বরে কি লাগবে? ঈমান। কি ঈমানের পরে কি নামাজ। কি লাগবে? ঈমানের পরে রোজা। কি রোজা? ঈমানের পরে যাকাত। ঈমানের পরে হজ। ঈমানের পরে পর্দা। কি পর্দা। ঈমানের পরে জিহাদ। কি জিহাদ। আদেশগুলো কার? আমার বানানো? কে বলেছেন? কে আদেশ দিয়েছেন? ওয়াল-আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ আসরের কসম দিয়া বান্দাদেরকে জানালেন, দুনিয়ার এক মানুষ, দুই মানুষ, তিন মানুষ, চার মানুষ, 10 মানুষ এমনটা নয়। আলিফ লাম ইস্তিগরাকি, আরবি ব্যাকরণ বুঝে যারা, ইনসানের আলিফ লাম হলো আলিফ লামে ইস্তিগরাকি। আল্লাহ বলেন একটা মানুষ ক্ষতিগ্রস্ত, ব্যাপারটা এমন নয়। দুইটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ব্যাপারটা এমন নয়। তিনটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এমনটা নয়। বলে দুনিয়ার সব মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেল। পড়বে না কারা? এক নম্বরে যেই বান্দা ঈমান আনলো, আল্লাহর উপরে বান্দার ঈমান। পড়বে না কারা? যেই বান্দা মদিনাওয়ালা নবীর প্রতি ঈমান আনলো। পড়বে না কারা? যেই বান্দা নেক আমল করলো। আল্লাহ জানায়া দেয় এক নম্বরে ঈমানওয়ালারা ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়বে না। দুই নম্বরে যেই বান্দা নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে গেল, ওই বান্দাটা কশিনকালেও নিজে ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়বে না। হে বান্দা, এবার ঈমানটাকে মজবুত করার জন্য কি লাগবে জানুনি? বলে মদিনাওয়ালা নবীর প্রেম, নবীর ইশক, নবীর ভালোবাসা দিয়া পূর্ণাঙ্গ ভরপুর করা লাগবে। তাহলে ঈমানওয়ালাও পৌঁছানো হওয়া যাবে। কেননা ওদিকে তো মদিনাওয়ালা নবীও জানায়া দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী যে জানায়া দিলেন কোন ঈমানদার মুসলিমে কামেল হতে পারবে না, কোন মুসলিম মুসলিমে কামেল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তান সন্ততি, তার পিতা মাতা, দুনিয়ার সব মানুষের চাইতে আমি নবীরে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। এটাও তো ভালো করে জানি। তো এখন ঈমানওয়ালা হওয়ার জন্য নবীর সুন্নতের উপরেও আবার আমল করা লাগবে। ঈমানওয়ালা হওয়ার জন্য নবীর ইশক অন্তরের মধ্যে থাকা লাগবে। ঈমানওয়ালা হওয়ার জন্য নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে রাখিয়া রাখিয়া আমার চলা লাগবে। এখন আমি পূর্ণাঙ্গ ঈমানওয়ালা হওয়ার জন্য আমার মদিনাওয়ালা নবীর আদর্শ বুকে ধারণ করে করে আমার চলা লাগবে। ওই নবীর আদর্শে নিজেকে পৌঁছানো একজন আদর্শবান বান্দা বানানো লাগবে। ওই নবীর আদর্শে চরিত্রে চরিত্রবান নিজেরে পূর্ণাঙ্গ বানানো লাগবে। কেমনে বানাবো? বলে ঈমানওয়ালা বান্দা হওয়ার জন্য। নবী জিন্দেগিতে তো মিথ্যা বলে নাই, তুমি আর আমি তো বলতে পারবো না। নবী জিন্দেগিতে ওয়াদা করে ওয়াদা খেলাফ করে নাই, তুমি আর আমি করতে পারবো না। নবী জিন্দেগিতে
আমানতের খেয়ানত করে নাই, তুমি আর আমি করতে পারবো না। নবী জিন্দেগিতে কোন মুসলমান দূরের কথা, কোন কাফের মুশরিক বেঈমানদেরকে নবী গালিগালাজ করে নাই। তুমি আর আমি কোন আরেক বান্দারে গালিগালাজ করতে পারবো না। নবী রাস্তা দিয়ে হাঁটেন, ডান দিকে হাঁটে, জিকিরে ফিকিরে হাঁটে, নিম্ন নজর দিয়া নিচে তাকাইয়া নবী হাঁটে। তুমি যদি নবীরে আদর্শ বানাও, তাহলে তুমিও রাস্তার পাশে দিয়া যদি হেঁটে যাও, তাহলে ডানে ডানে নিম্ন নজর দিয়া বান্দা তোমার চলা লাগবে। তাহলেই তো মুমিনে কামেল বান্দা তুমি হতে পারবা। নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর সুন্নতের উপরে আমল করার পরেই মুমিনে কামেল হওয়া যাবে। আল্লাহ তো এজন্যই বান্দাদেরকে জানায়া দেয়, হে বান্দারা তুই ক্ষতিগ্রস্ত হবি না যতক্ষণ পর্যন্ত তুই আমার নবীরে মানিয়া মানিয়া চলবি, নবীর সুন্নতের উপরে আমল করবি, আমার নবীর আদর্শে তুই নিজের আদর্শবান বানাইয়া চলবি। কারণ নবীর আদর্শের মতো দুনিয়ার কোনো বান্দার আদর্শ নাই। তুমি যারই ফলো করো তার মাঝে দোষের কোনো অভাব দেখবা না। 10টা দোষ থাকবে বান্দা 15টা 20টা, কিন্তু মদিনাওয়ালা নবীরে যদি চলার পথে বান্দা আদর্শ বানাও, ওই নবীর পুরো জিন্দেগিতে কোনো দোষ আসেনি, কোনো গুনাহ আসেনি, সগীরা গুনাহ কাবীরা গুনাহ আসেনি। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যেই নবীর আগে পিছে সব গুনাহগুলো বান্দা মাফ হয়ে গেল। নবীরা নিষ্পাপ, সুতরাং নবীরে যেই বান্দা আদর্শ বানাবে ওই বান্দা তো কোনো গুনাহের ধারে কাছেও যেতে পারে না। নবীরে যে আদর্শ বানাবে ওই বান্দা সুন্নাত বহির্ভূত কাজ করতে পারে না। কেমনে বানাইবা? এজন্যই তো আল্লাহ কালামুল্লাহ শরীফে জানায়া দেয়, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি কামা আমানান্না। আল্লাহর প্রতি ঈমান আনো, মদিনাওয়ালা নবীর প্রতিও ঈমান আনো। কার মতো আনবা? বলে সাহাবায়ে কেরামদের মতো আনো। ওই মানুষগুলোর মতো ঈমান আনো যেই মানুষগুলো পাথরের আঘাত খাওয়ার পরেও ঈমানটা ছেড়ে যায় নাই, যেই মানুষগুলো আঘাত পাওয়ার পরেও নবীর সুন্নতের আমল বাদ দেয় নাই। কিন্তু তুমি আর আমি স্বার্থে একটু আঘাত লাগলেই কি পরিমাণ পাগল পারা হয়ে গেলাম। স্বার্থে আঘাত লাগলেই সুন্নতের ধারে কাছে তুমি আর আমি নাই, স্বার্থে আঘাত লাগলে নেক আমলের লাইনে তুমি আর আমি নাই। কিন্তু আল্লাহ যে জানায়া দিলেন ঈমানওয়ালারা লাভবান। এবার ঈমান কেমনে আনবো? বলে কামা আমানান্নাস, সাহাবায়ে কেরাম যেমনে ঈমান আনছে তাদের মতো তুমি ঈমানটাকে মজবুত করে নাও। কেমনে আনছেন সাহাবীরা? রাহমাতুল লিল আলামিনের ছোট্ট এক সাহাবীর সংক্ষিপ্ত বর্ণনা করি, বুঝতে পারবারে বান্দা নবীর জন্য কি পরিমাণ পাগল পারা, অন্তরের মধ্যে নবীর প্রতি প্রেম বান্দার কি রকম। এই বান্দাটাও আমার নবীর জন্য কি পরিমাণ পাগল, কি পরিমাণ মুমিনে কামেল সাহাবায়ে কেরাম হয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিনের এক ছোট্ট সাহাবী, বাবাটাও সাহাবী, ছেলেটাও সাহাবী, কারণ দুইজনেই নবীরে দেখেছে। নবীর হাতে গড়া মুসলমান, নবীর হাতে গড়া উম্মত। এই দুইজনই সাহাবী, দুইজনের ঘরের মধ্যে খানা নাই, বাবার ঘরে খানা নাই, এজন্য সন্তানটাও তো খানা পায় না। ছোট্ট সাহাবীটা খানা না পাইয়া দৌড়াইয়া তো মায়ের দরবারে চলে যাবে। এটাই ন্যাচারাল, এটাই স্বাভাবিক। ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন পেটের ক্ষুধা লেগে যায় দৌড়াইয়া মায়ের দরবারে যায় কি যায় না? ওই মায়ের কাছে যায় আর মায়ের সামনে যাইয়া যাইয়া মায়ের শাড়ি ধরিয়া আঁচল ধরিয়া ধরিয়া বারবার টানে, মায়ের আশেপাশে কি যেন করে গুনগুন করে কয়, কিন্তু সঠিকভাবে সরাসরি অনেক সন্তানেরা বলতে চায় না। কিন্তু মায়ের আশেপাশে যদি সন্তানগুলো গুরু 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 বারংবার করতে থাকে, একটু পরে অটোমেটিক্যালি মাটা বলতে পারে, আমার এই সন্তান আমি মায়ের কাছে কি চাই
চায় এটা বলা লাগবে না, আমি মা বুঝতে পারি। ছোট্ট সাহাবীটা ওই মায়ের দরবারে যাইয়া আশেপাশে বারবার যখন যাইয়া ওই মায়ের একবার যখন মা বলে ডাক দেয়, দুইবার যখন মা বলে ডাক দেয়, তিনবার যখন মা বলে ডাক দেয়, মা তো আর বুঝার বাকি নাই আমার এই সন্তান কেন কেন আমি মায়ের মা বলে ডাক দেয়। মা জানে কেমনে, মা বুঝে কেমনে বান্দা জানুনি, কারণ মায়ের অন্তরের মধ্যে আল্লাহ এমন একটা রাডার তোমার ফিট করে দিলেন, ওই মায়ের কাছে বান্দা বলা লাগে না। ওই মায়ের কাছে যাইয়া তুমি আশেপাশে ঘুরলেই মা তোমার মনের আশা বলতে পারবে। প্রবাসের মধ্যে সন্তানটারে পাঠাইয়া যত মায়েরা বাংলাদেশের জমিনে আছে ওই মায়ের কাছে মাঝে মাঝে গা জিজ্ঞাসা করলেই বলে দিবে, হে মা তোমার ছেলেটা প্রবাসের মধ্যে কি হালাতে আছে, কি অবস্থায় আছে, একটু মা তুমি জানাইয়া দাও না। দেখবা কেমনে করে জানি সন্তানের সব ব্যাপারগুলো মা বলে দিতে পারে। মা জানে কেমনে, আল্লাহ মায়ের অন্তরের মধ্যে রাডার ফিট করে দিলেন। ওই সন্তান কখন কোথায় কিভাবে যাবে কি চায় সব মা এমনিতেই জেনে যায়, কারণ ওই মায়েরা সন্তানের জন্য বড় পাগল। ওই মায়েরা সন্তান কোন সময় কি চায় মাকে যা বলা লাগে না। বান্দা তুমিও যদি আজকে একটু চেক করার জন্য বাড়িতে যাও, আর যায় যদি ওই মায়ের কাছে যাইয়া যদি মাকে যদিও না বলো, বারবার যদি মায়ের আশেপাশে বান্দা তুমি ঘুরতে থাকো, দেখবারে বান্দা ওই মাকে যা বলা লাগে না, একটু পরে মা বলতে পারবে আমার এই সন্তান আমার কাছে কি চায়। কিন্তু তুই যদি বউয়ের কাছে যাইয়া হাজারবার যদি বউরে বলো আর তোমার মনের আশার কথা জানাইয়া দাও, একবার বলছো, দুইবার বলছো, পাঁচবার বললা, 10 বার বললা, 15 বার 20 বার বলার পরেও মানলে মানবে, তার মন চাহি মানলে মানতে পারে, আবার না মানলে নাও মানতে পারে, কিন্তু মায়ের কাছে বলা লাগবে না। যদি মায়ের দরবারে যাইয়া ওই মায়ের সামনে যদি চোখের পানি ফালায়া যদি মারে মা বলে ডাক দাও, মা বলতে পারবে আমার এই সন্তান আমার কাছে কি চায়। মারা বলতে পারে, মাদেরকে বান্দা বলা লাগে না। ছোট্ট সাহাবীটা ওই মায়ের দরবারে যায় যখন বলে, ও মা, একবার যখন মাকে ডাক দেয়, দুইবার যখন মারে ডাক দেয়, তিনবার যখন মারে মা বলে ডাক দিয়া দেয়, মা বলে, হে আমার সন্তান, আমি মাকে তুই 3 বার বলে মা বলে ডাক দিলি, আমাকে বলা লাগবে না কি জন্য তুই আমার দরবারে এসেছু। আমি বলে দিতে পারি, আমি জানি তোর পেটের মধ্যে বড় ক্ষুধা লেগে আছে, তবে আমি জানি তোর পেটের ক্ষুধা আমি নিবারণ করতে পারবো না। মদিনাওয়ালা নবীর দরবারে তুমি একটু দৌড়ায়া চলে যাবা। ওই নবীর দরবারে যাইয়া নবীর চেহারা মুবারকের দিকে যদি এক নজর দিয়া যদি তাকাইয়া থাকতে পারো, তোমার ঈমানটাও বৃদ্ধি পেয়ে যাবে আর তোমার পেটের ক্ষুধা নিবারণ হতে দেরি হবে না। ছোট্ট সাহাবীটারে মা যখন জানায়া দেয়, ছোট্ট সাহাবী বলে, ও মা, আমার বাবাই কই, বাবারে লইয়া আমি মদিনাওয়ালা নবীর দরবারে হাজির হয়ে যাব। একটু পরে বাবাকে নিয়া ঈমানটাকে মজবুত করার জন্য নবীর প্রেম ভালোবাসা নিয়া ছোট্ট সাহাবী আর বাবা যখন দৌড়া যায় মসজিদে নববীর মধ্যে, ইতিমধ্যেই নবী বয়ান আরম্ভ করে দিলেন। প্রথম কাতার পূর্ণ হয়ে গেল, দ্বিতীয় কাতারটাও পূর্ণ হয়ে গেল, তৃতীয় কাতার পূর্ণ হয়ে গেল, চতুর্থ কাতারের মধ্যে জায়গা পেয়ে গেল। সন্তান আর বাবা, যদিও বাবা নবীর চেহারা দেখতে পায়, ছোট্ট সাহাবীটা মদিনাওয়ালা নবীর চেহারা মুবারক দেখতে পায় না। কারণ তার ঘাড় অনেক নিচু হওয়ার কারণে, সামনের সাহাবায়ে কেরামের ঘাড় উঁচু হওয়ার কারণে আমার নবীরে যখন দেখতে পায় না, বাবারে জানায়া দেয়, বাবা আমার, ও বাবা,
আমার তোমার কুলের মধ্যে তুমি আমার একটু লও, তাহলে আমার ঘাটটা উঁচু হয়ে যাবে। আর যদি আমার ঘাটটা উঁচু হয়ে যায়, আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে আমার ঈমানটাও বৃদ্ধি পাবে, ওই নবীর প্রতি প্রেম ভালোবাসা আমার বেড়ে যাবে, আমার পেটের ক্ষুধাও পূর্ণাঙ্গ নিবারণ হয়ে যাবে। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। নবীর দিকে তাকাইলে ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। ছোট্ট সাহাবী বলে পেটের ক্ষুধা নিবারণ হবে, নবীর প্রতি প্রেম বাড়বে, নবীর দিকে তাকাইলে ঈমানটাও পূর্ণাঙ্গ বৃদ্ধি পাবে। ছোট্ট সাহাবী বাবারে কয়, তুই কুলের মধ্যে আমাকে নেন, আপনার কুলে বসে মদিনাওয়ালা নবীর চেহারা মুবারক দেখ। সুবহানাল্লাহ পড়ে না, পড়ে না। ছোট্ট সাহাবীটারে বাবা ডেকে বলে, হে ছোট্ট সাহাবী, তুই আমার কুলের মধ্যে চলে আয়। যখন কুলের মধ্যে নিয়ে নিলেন, এবার সন্তানের ঘাটটা একটু উঁচু হয়ে গেল। সাহাবায়ে কেরামের ঘাড়ের চাইতেও ঘাটটা যখন উঁচু, আমার মদিনাওয়ালা নবীরে এক নজর দিয়া যখন তাকায়া রইলেন, রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকাইয়া এক নজরে নজরে তাকাইয়া একটু পরে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে, আর একটু পরে পেটের মধ্যে জোরে জোরে দাম দাম করে থাপ্পড় মারে। বাবা দেখতেছেন ছোট্ট সাহাবীটা নবীর দিকে তাকাইয়া প্রথমবার চোখের পানি ফালাইয়া কান্না করলো, আর দ্বিতীয়বার পেটের মধ্যে জোরে 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 থাপ্পড় মারলো। বাবার কৌতূহল জেগে গেল, সন্তানটারে আমার একটু জিজ্ঞেস করা লাগবে। সন্তানটারে জিজ্ঞাসা করে, হে সন্তান আমার, তুই আমার কুলের মধ্যে বসে 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 মদিনাওয়ালা নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া তুই কেন প্রথমবার চোখের পানি ফালাইয়া কান্না করলা, আর দ্বিতীয়বার তুমি কেন এই পেটের মধ্যে জোরে 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 থাপ্পড় মারলা? ছোট্ট সাহাবীটা বাবারে জানায়া দেয়, বাবা আমার, আপনাকে প্রথম প্রশ্নের উত্তর আমি দ্বিতীয়বার দিয়া দিব, দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি আপনারে প্রথমবার দিয়া দিব। ও বাবা, ওই মদিনাওয়ালা নবীর চেহারা মুবারকের দিকে আমি যখন তাকাইলাম, আমার মা আমাকে বাসায় জানিয়েছে আমার ঘরের মধ্যে নাকি খানা নাই, কিন্তু নবীর চেহারা মুবারকের দিকে যদি আমি তাকাই আমার এমনিতেই পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। আমি মায়ের টিপ অনুযায়ী আপনার রানের মধ্যে বসিয়া কুলে বসিয়া নবীর চেহারা মুবারকের দিকে আমি যখন তাকাইলাম, তাকাইতে দেরি হয়ে গেল, আমার পেটের ক্ষুধা নিবারণ হতে 1 সেকেন্ড পরিমাণ দেরি না। 2 নাম্বার, এবার প্রথম প্রশ্নের উত্তর আপনারে দিয়া দিব। নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া কেন আমি চোখের পানি ফালায়া কান্না করলাম? ওই নবীর প্রতি কি পরিমাণ মায়া আমার জেগে গেল। ও বাবা আমার, আমার ঈমানটাও কি পরিমাণ বৃদ্ধি পায়া গেল। আমি নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমার মনে মনে চিন্তা জেগে গেল। আমি মায়ের জবান থেকে কত শুনেছি, যেই নবী তায়েফের ময়দানে গিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য, ওখানে যাওয়ার পরে তায়েফের কাফেররা ঈমান আনতে পারে নাই। এরা ঈমান না আনিয়া আমার নবীকে এরা নাকি পাথর নিক্ষেপ করেছে। আমি আমার মায়ের জবান থেকে শুনেছি এরা কি ওই নবীর চেহারা মুবারকের দিকে তাকানোর পরেও একটুও কি এদের ঈমানটা বৃদ্ধি পায় নাই? একটুও কি ওই চেহারা মুবারকের দিকে তাকায়া একটুও কি প্রেম বাড়ে নাই? একটুও কি ভালোবাসা বাড়ে নাই? একটুও কি মায়া তাদের লাগে নাই? আমি তাদের কথা চিন্তা করে চোখের পানি ফালায়া 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 আমি কান্না করতেছি। বাবা এবার জিজ্ঞাসা করে, হে সন্তান আমার, তুই যে নবীর প্রতি এত পরিমাণ ভালোবাসা দেখাইলা, তুই একটু জানাও না নবীর কি পরিমাণ ভালোবাসা তুই বাসো? ছোট্ট সাহাবীটা জানায়া দেয়, বাবা আমি আমার নবীরে দেখার পরে ওই নবীর চেহারা মুবারক দেখে দেখে আমার পেটের ক্ষুধাও যে নিবারণ হয়ে গেল, আমার ঈমানটা এত পরিমাণ বৃদ্ধি পায়া গেল। ছোট্ট সাহাবীটা এবার বাবারে জানায়া দেয়, নবীকে আমি কি পরিমাণ ভালোবাসি জানেন নি গো বাবা? আমি আমার গর্ভধারিণী মা
মায়ের চাইতেও আমি নবীরে বেশি ভালোবেসে ফেললাম। শুধু তাই না, ও বাবা আপনি আমার সামনে হাজির, আমি আপনার জীবনের চাইতেও আমার নবীরে ভালোবেসে ফেললাম বেশি। শুধু তাই না, আমি আমার নিজের জীবনের চাইতেও আমার নবীরে বেশি ভালোবেসে ফেললাম। ছোট্ট সাহাবী মদিনা ওয়ালা নবীর দিকে তাকাইয়া ঈমানটা বৃদ্ধি হয়ে গেল। এখন মায়েরও প্রাধান্য দেয় না, বাবারও প্রাধান্য দেয় না, নিজের জীবনটাকেও তুচ্ছ মনে করে দেয়। শুধু কি এই ঘটনাগুলো বান্দা বললেই হবে? কত ছোট্ট ছোট্ট সাহাবীরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেল। আবু জাহাল রেজে মুয়াজ আর মাস দুই ভাই মিলিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়া দিল। ছোট্ট ছোট্ট বাচ্চা ছোট বয়সে আবু জাহালকে হত্যা করার জন্য, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ভাইরা ভাইরা কি পরিমাণ পাগল পারা হয়ে যায়, প্রতিযোগিতার মধ্যে এরা লিপ্ত হয়ে যায়। কেন জানুনি? এদের ঈমানটা পূর্ণাঙ্গ বৃদ্ধি পেয়েছিল। মদিনাওয়ালা নবীরে দেখিয়া তোমার আমার ঈমান তো এদের মতো ঈমান হওয়া লাগবে। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, আল্লাহর প্রতি ঈমান আনো আর মদিনাওয়ালা নবীর প্রতি বান্দা তুমি ঈমান আনো। কার মতো আনবা? বলে কামা আমানান নাস, মানে হলো সাহাবায়ে কেরামের ঈমান। এদের মতো ঈমানটাকে যদি বান্দা মজবুত করে নাও তাহলে ক্ষতিগ্রস্ত হবে না, তোমাকে আল্লাহ বড় লাভবান বানায়া দিবে। আর যদি ঈমানটাকে মজবুত করে নেক আমল করে যদি আগায়া যাও, এই দুনিয়াতে আল্লাহ তোমারে ধনী বানাইলে বানাবে, বান্দা না বানালে নাই। আখিরাতের লাইনে আল্লাহ তাআলার জান্নাত জাহান্নাম, ডান হাতে আমলনামা বাম হাতে আমলনামা। বলে দুনিয়াতে যদি তুমি লাভবান হতে চাও ঈমান আর নেক আমল করো। এই দুইটা জিনিসের বদৌলতে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ মায়া করে তোমাকে ডান হাতের মধ্যে আমলনামা দিয়া জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিবে।